এই যে দেখেন আমার ছোট মেয়ে সেজে গুজে সে নিজেই ভিডিও করছে। আমার হাজবেন্ড আমার শাড়ির কুচিতে স্ট্রেটনার দিয়ে সোজা করে দিচ্ছে, কখনো কোনো দিন দেয়নি। এই বিয়ের 18-19 বছরের লাইফে আজকে প্রথম, না আরেকদিন করছিল সেটা আমি আসলে ভুলে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন একটা পুরো লেগুনা আমরাই নিয়েছিলাম ভাড়া করে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি জানেন? সাবা স্মৃতিসৌধে। যাই হোক, যার হেল্পারগিরি করতেছে আমার হাজবেন্ড, উনি আমার মুরব্বিটা দেখেন সবার কাছে ভাড়া তুলতেছিল। যাই হোক, এই যে চলে আসলাম আমরা স্মৃতিসৌধের মেন গেটে। যাওয়ার সময় তো ভালোই ছিলাম, তেমন ভিড় ছিল না। দেখেন কত মানুষ, আমরা ভাবছি হয়তো আমরাই, কিন্তু এই দিনে যে এত মানুষ স্মৃতিসৌধে আসে আসলে কখনো যাওয়া হয়নি, তো তাই কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাদের কোনো আইডিয়াই ছিল না। যাই হোক মোটামুটি ভালোই ঘুরছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। পরবর্তীতে দেখলাম এই দেখেন ফুল এরিয়াগুলো কত সুন্দর, আর একটা নিলে তেমন ভালো লাগে না, তাই কিনিও নেই। আর সেখানে যে দাম, কয়েকটা জিনিস ছাড়া কিছুই কেনা যায় না। এই যে আমি দেখেন ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আমার মুরব্বিটা পাশে, আমার বাচ্চারা পাশে, ওরাও ঘোরাঘুরি করতেছিল, ভালোই লাগতেছিল। খুব রোদ ছিল, সূর্যের আলোর কারণে ভিডিওগুলো ক্লিয়ার হইতেছিল না, তারপরে যতটুকু পারছি ক্যাপচার করে নেওয়ার। এই যে আমার মেয়েটা দেখেন, ছোটো মেয়েটা সেজেছিল যে, এই যে আমার মেয়েরা বড় বড় মেয়ে 4টা 5টা ছিল, ওরা দেখেন ভিডিও করতেছে, ওদেরও একটু শ্যুট নিয়ে নিছি মাঝখান থেকে। আমার মেয়ে, আমি, বড় মেয়ে, আমার হাজব্যান্ড মানে আমার মুরব্বি, আমি। আসলে জায়গাটা খুবই সুন্দর, স্মৃতি তো স্মৃতি। ঐতিহ্যবাহী জায়গাগুলো আসলে সুন্দর হয়। তারপরে একটা ফুলের তোড়া নিয়ে আমরা একটু ভিডিও করলাম। এই যে দেখেন ফুলের তোড়া দিচ্ছি, পুষ্পার্পণ যাকে বলে, স্মৃতিসৌধতে আমরা ফুল দিচ্ছি। আমার মেয়েরা হাঁটাহাঁটি করতেছিল, তার মাঝে আমিও একটু ভিডিও করে নিলাম। আর পাশে এই যে দেখেন আমার পিচ্চি বাহিনী, ব্যাটালিয়ন বাহিনী পতাকা নিয়ে বিজয় দিবসে যাবে। তারপরে বড় মেয়েরা দেখেন সবাই কি খুশি, ওদের ঘুরতে নিলে ওরা খুবই খুশি। যার মাঝে আমিও ঘোরা খুব পছন্দ করি, যেখানে যাই ঘুরতে পছন্দ করি। তো সবাই মিলে এই যে ফ্যামিলি ফটোর ছবি নিলাম। এমন একটা জায়গা থেকে জানেন, এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাক ইয়েতে সরি সাউন্ড আসতেছে, কী করা আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ভয়েস দিতে গেলেও আমি বিপাকে পড়ে যাই, নানান দিকে শব্দে আমি কিছুই করতাম না। তারপরে আমার বড় মেয়ে আর আমার ভাসুরের ছোট মেয়ে দেখেন বিজয় দিবসের গানের নাচতেছিল, তখন একটু শ্যুট করে নিয়েছিলাম। মিউজিক কপিরাইট দেয় কি না সেজন্য আর মিউজিকটা এখানে দেই নাই। যাই হোক তার পরবর্তীতে আমি দেব, এটা শর্ট করে দেব, এখনও দেওয়া হয় নাই ভিডিওটা।